Assalamu alaikum everyone. I'm Fariha and today I'm back with video on geological field work. On day 2, we visited the Alutila cave, a fascinating geomorphic feature in the study area. Total of 37 students participated, including executives from every student chapter. Here are some glimpses of the exciting fieldwork. মানে প্রাউড ফিল করতো আজকে বাড়ি কাটি ভাই বাবু বাড়ি গেছে দাঁড়া আমি কি যাই যা যা সিয়া আগে যা তুমি সাইকেল চালানো শিখবে তাই আজ সাইকেল হেঁটে বেড়াই সাইকেল হারেন গেল ভাই ওরে এই যে সাইকেল ধরে ধরে হাঁটতে রাস্তা জীবনে রোডটা ধরে হেঁটে বেড়াই তোমার পানিটা হাত রেডি শার্টের কাপড়টা ধরে আমরা অবশেষে শেষের দিকে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে ক্যামেরাটা ঘোরা ক্যামেরাটা ঘোরা আপু আমি আছি অবশেষে আমরা পৌঁছে গেছি देखिए बैनर बोले तो भाई ए बाबू बैनर कोई सीएम भाई मिस्टर ना भाई आस्ते से चली बाकी दान दे रोज भाई स्लिप कर दिया Apa boy?
কি আমাকে বলতে পারবা যে এই যে কেভটা আসলে ফর্ম করছে কিভাবে? হাই ভেলোসিটি ওয়াটার যেখানে ফ্লো করে এখানে ইরোশন হয়। ইরোশন দুই ধরনের হয়, একটা হচ্ছে যে তোমার ধরো একটা ইরোশন হলো সে একটা দুইটা করে স্যান্ড গ্রেইন নিয়ে গেল, বুঝতে পারছো? দেন হচ্ছে তোমার হচ্ছে একটা ইরোশন হয়, এটাকে বলা হয়, আমরা ইউজুয়ালি বলি যে এটা হচ্ছে একটা ফ্লো হয়, সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো হয়, বুঝছো? যে নিচের সেডিমেন্টটা আস্তে আস্তে হচ্ছে যেটা সাইজ বড় সেটা হচ্ছে আগে চলে যায়, এরপরে আস্তে আস্তে ক্লেগুলো হচ্ছে তোমার ওয়াটার ফ্লোর সাথে। কিন্তু এইখানে আসলে যে টিপিক্যাল যে তোমার ধরো রিভারের মধ্যে যেরকম ইরোশন হয় বা ওয়াটার ফ্লো হওয়ার কারণে যে ইরোশন হয়, এখানকার ইরোশনটা কিন্তু একটু ডিফারেন্ট। তোমরা যদি দেখো যে এখানে হচ্ছে একদম ভার্টিক্যালি হচ্ছে জয়েন্ট ছিল, দেখছো জয়েন্ট? জি স্যার, একদম এই ভার্টিক্যালি এবং ক্রিস ক্রস ছিল। তো ওয়াটার যখন হচ্ছে কোনো একটা জায়গায় একটা ক্যাচমেন্টের ফুল ওয়াটারটা যখন একটা জায়গা দিয়ে ফ্লো করার চেষ্টা করে, তো ধরো এবং ওটা যদি জয়েন্টেড রক মাস হয়, তখন যেটা হয় যে সে এই যে জয়েন্টের যে জয়েন্ট একটা ওপেনিং, সে কি করে এই জয়েন্টের যে হচ্ছে তোমার অ্যাপারচারটা আছে, থ্রটটা আছে, সেটার মধ্যে সে হচ্ছে প্রেসার দেয়। ওই প্রেসারের কারণে যেহেতু একটা ব্লক হচ্ছে ক্রিস ক্রস ফল্টেড, ক্রিস ক্রস ফল্ট বুঝো তো, এইভাবে কাটছে এইভাবে কাটছে, ক্রিস ক্রস ফল্ট থাকলে সেখানে খুব সুন্দর হচ্ছে তোমার কিউবিক ব্লক তৈরি হয়ে যায়। কারণ আজকে একটা খাতা বা কিছু আছে, আচ্ছা দেখো, যদি একটা ফল্ট যদি এইরকম হয়, ধরো এই বরাবর হচ্ছে একটা জয়েন্ট সেট, সরি ফল্ট না জয়েন্ট, এটা ধরো একটা জয়েন্ট সেট, আরেকটা জয়েন্ট সেট ধরো এই বরাবর, ওকে? এখন ধরো এই যে জয়েন্টের যে অ্যাপারচারগুলো, জয়েন্টের যে অ্যাপারচারগুলো না, এগুলো কিন্তু একটু ফ্র্যাকচার এবং হচ্ছে কিছুটা এদের মধ্যে হচ্ছে তোমার অ্যাপারচার আছে। তুমি যখন একটা ওয়াটার যখন হাই স্পিডে যখন একটা ওয়াটার এসে এখানে যখন হচ্ছে হিট করে, সে যখন প্রেশার দেয়, তখন কি হয়, এই পুরো ব্লকটা একটা ফুল ব্লক হচ্ছে তোমার একটু লুজ হয়ে যায়। যদি প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে, ওয়াটারটা আস্তে আস্তে প্রেশার বিল্ড আপ করে, তো প্রেশার বিল্ড আপ করলে কি হয়, তোমার এই ব্লকটা আস্তে আস্তে যদি অন্য কোনো দিক দিয়ে কোনো ওপেনিংস থাকে, এই ব্লকটাই পুরোটা মুভ করে, বুঝতে পারছো? এখানে তুমি কেভের মধ্যে দেখবা যে এইরকম টাইপের একটু হচ্ছে কিউবিক বা হচ্ছে রেক্টেঙ্গুলার টাইপের হচ্ছে ব্লক হয়েছিল, খেয়াল করছো তোমরা? হ্যাঁ, নিচে যেগুলো পড়েছিল, বুঝছো? এগুলো তোমরা যদি একটু ভালো করে দেখতে, শেপটা আসলে রেক্টেঙ্গুলার বা কিউবিক টাইপের। আমরা দেখে মনে হচ্ছে মানুষে কাটছে। আচ্ছা যাই, তো এই জিনিসটা আসলে শুধু যে এই কেভের মধ্যে দেখা যায় না, এই আমাদের পুরো চিটাগাং কোল বেল্টের যেখানেই যাবা, তুমি যদি জয়েন্টগুলোকে ভালো মতো খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবা যে আসলে এইরকম কিউবিক বা হচ্ছে তোমার হচ্ছে রেক্টেঙ্গুলার টাইপের হচ্ছে তোমার হচ্ছে জয়েন্ট ব্লক হচ্ছে তোমার, এটা কি বলা হয়, যে ডিসপ্লেসমেন্ট হয় বা হচ্ছে অন্য যে কোনো কিছু। ইভেন এখানে যে ল্যান্ডস্লাইডগুলো হয়, এই ল্যান্ডস্লাইডগুলোর মেইন কারণটা হচ্ছে আসলে এটা, বুঝছো? এখানে অনেক বেশি বৃষ্টি হয় এবং হচ্ছে এই যে জয়েন্ট প্লেনগুলো, এগুলোর মধ্যে একটা ওপেনিংস থাকে, ওয়াটার যখন এদিক দিয়ে যে সারফেসটা দিয়ে যখন যায়, তখন সে যে প্রেশারটা বিল্ড আপ করে, এটা থ্রো টাইম প্রেশারের কারণে এই ব্লকগুলো আস্তে আস্তে তোমার লুজ হয়ে ব্লকগুলো ডিসপ্লেসমেন্ট হয়।
ছেড়ে দিয়ে দাঁড়াই রাস্তা ছাড়ো সবাই একটা মোড় কিন্তু রাস্তা থাকিস না একটু বাড়ি দাও তো ক্রস দেখতে কিছু আছে এটা তো মাল অনেক হয়ে যায় তোমরা একটু দেখো এটা হচ্ছে একটা মানে জাস্ট হচ্ছে এই যে তোমরা যেই টিপিক্যাল ভোকাবুলারি যে সিগনেচারগুলো পড়ো যারা জিওলজি অফ বাংলাদেশ পড়ো যাচ্ছে এটা হচ্ছে একটা অল্টারনেটিং স্যান্ড শেল এখানে সেই অল্টারনেটিং স্যান্ড শেলটা দেখা যাচ্ছে ঠিক আছে এবং তোমরা একটু শেলটাকে খেয়াল করে দেখো আগে যেই স্যান্ড শেলটা হচ্ছে তোমার হেটেরোলিথিকের মধ্যে ছিল এখন আর সেটা ওইরকম নাই বুঝছো স্যান্ড এবং শেলটা হচ্ছে সেপারেট হয়ে গেছে ঠিক আছে দেখো তোমরা যদি স্যাম্পল নেওয়া লাগে নাও ও কেমনে বুঝেন দে মাও দেখে বারো ইউজুয়ালি এই যে তোমার গ্র্যান্ড ক্যানিয়নের মানে ক্যানিয়নটা আসলে এইরকম টাইপের একটা ফিচার তাই না এটা ইউ টাইপের ফিচার ওয়ালটা কিন্তু এরকম স্ট্রেইট না ওয়ালের মধ্যে যেখানে স্যান্ড আছে সে একদম স্ট্রেইট যেখানে শেল আছে সে একটা অ্যাঙ্গেল করে আছে তারপরে স্যান্ড শেল স্যান্ড শেল স্যান্ড ধরো শেলটা ধরো ইউজুয়ালি কেটে যায় এরপর আবার ধরো স্যান্ড এরপরে শেল স্যান্ড শেল স্যান্ড শেল এইভাবে আসলে হচ্ছে তোমার ক্যানিয়নটা বেশি রোদে কেন হয় সেটা বলতেছি দেখো তোমরা আজকে গিয়ে বা হচ্ছে তোমরা ঢাকা গিয়ে হচ্ছে খেয়াল করবা যে গ্র্যান্ড ক্যানিয়নের ওয়ালটা এরকম না গ্র্যান্ড ক্যানিয়নের ওয়ালটা আসলে এরকম বুঝছো এই যে আমি যেই ফিচারটা আছে ওকে যেখানেই দেখবা যে অ্যাঙ্গেল কম সেটা আসলে শেল কেন আচ্ছা শেল বা হচ্ছে তুমি ক্লেকে তুমি যদি হচ্ছে কোথাও পানি দিয়ে ভিজাও তুমি কি খেয়াল করে দেখবা যে ওটা আসলে ফ্লো করে যায় তাই না তার মানে তার স্লোপটা আসলে একটু কম তুমি একটা শক্ত স্যান্ড বা হচ্ছে একটা মোটামুটি একটা মানে সিমেন্টের একটা স্যান্ডকে তুমি যদি হচ্ছে পানিতে ভিজায়ও রাখো না কেন সে কিন্তু স্টেবল থাকে বুঝছো তার মানে সিমেন্টের একটা স্যান্ডকে তুমি চাইলে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি হচ্ছে স্টেবল রাখতে পারো কিন্তু একটা শেলকে যদি সে পানিতে ভিজে তাহলে তুমি তাকে কোনোভাবেই হচ্ছে 30 বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি হচ্ছে স্টেবল করতে পারবে না বুঝতে পারছো এইটাই আসলে কারণ আর যারা ফোর্থ ইয়ারে আসছো আরও অলরেডি একটা জিনিস পড়ে ফেলছো সেটা হচ্ছে কোহেশন অলরেডি যারা মাস্টার্সে আসো কোহেশন করছো না সি আর ফ্রিকশন অ্যাঙ্গেল পড়ছো না তোমরা মাস্টার্সের কয়জন আছো ফ্রিকশন অ্যাঙ্গেল আছে 5 বুঝতে পারছো এই যে 5 ফ্রিকশন অ্যাঙ্গেলটা এইটাই আসলে স্লোপের অ্যাঙ্গেলটা মানে ফ্রিকশন অ্যাঙ্গেল আসলে তোমাদেরকে যদি আমি সহজ ভাষায় বুঝাই যে ধরো কয়েকটা স্যান্ডের মধ্যে তো কয়েকটা গ্রেইন থাকে স্যান্ড অনেকগুলো গ্রেইন দিয়ে তৈরি না বুঝতে পারছো এখন ধরো কোনো জায়গায় একটা স্যান্ডকে যদি মুভ করতে হয় সে আসলে কিভাবে মুভ করে জানো গ্রেনুলার ফ্লো কিভাবে হয় জানো গ্রানুলার ফ্লো হয় একটা গ্রেন আরেকটা গ্রেনকে হচ্ছে টাচ করে এখন এমনিতে সে মুভ করে এখন যদি একটা স্যান্ড যদি ভেঙে যায় তাহলে আসলে কি হয় জানো আমার সলভ করে এই যে গ্রেনটা সে এইটার উপরে উঠে একটা অ্যাঙ্গেলে উঠে তারপর আবার নিচে নেমে যায় তখনই স্যান্ডটা ব্রেক করে এই গ্রেনটা আরেকটা গ্রেনের অ্যাঙ্গেলে উঠবে বুঝতে পারছো এইটাকে বলা হয় তার ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই ওকে এখন ধরো কোনো একটা স্যান্ড যদি ফাই অ্যাঙ্গেলের বেশি থাকে তাহলে সে কি করবে আরেকটা স্যান্ডের উপরে উঠে সে পড়ে যাবে স্যান্ড গ্রেনের উপরে উঠে পড়ে যাবে তখন আসলে ওই স্যান্ড গ্রেনটা ফেল করে বুঝছো আর এখন তুমি যখন ল্যাবে টেস্ট করবা বা ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ইউজুয়ালি শেলের ফাই হচ্ছে তোমার সর্বোচ্চ 30 থেকে 32 ডিগ্রি স্যান্ডের ক্ষেত্রে সেটা 40 ডিগ্রি থেকে কখনো কখনো লিথিফাই স্যান্ডের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রিও হয়
ক্লিয়ার? দ্যাটস ওয়াই স্যান্ড কি করে একটা হাই স্টিপ অ্যাঙ্গেল বা এই যে ক্লিফগুলা, এটা বেশিরভাগ ক্ষেত্রে স্যান্ডের ক্লিফ, বুঝছো? ক্লিফগুলো সে মেনটেন করতে পারে, কিন্তু শেলের অ্যাঙ্গেলটাই 30 থেকে 32 ডিগ্রির মধ্যে। তাকে সবসময় স্টেবল হতে হলে এই 30 থেকে 32 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হয়। বুঝতে পারছো? এখন তুমি দেখবে যে একটা অল্টারনেটিভ, বাংলাদেশে তোমরা যে ক্লিফগুলো দেখছো, ইভেন এই ক্লিফটাও অল্টারনেটিভ স্যান্ড শেল, বুঝছো? অল্টারনেটিভ স্যান্ড শেল থাকে। এই ক্লিফটা আসলে একদম তোমার ধরো এটা অলমোস্ট প্রায় 60 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে এই স্লোপটা আছে, তাই না? এই স্লোপটা থাকার একমাত্র কারণ হচ্ছে এই স্যান্ডটা আছে, স্যান্ডটা আসলে ক্লেটাকে ধরে রাখছে। সে কোনোদিন হচ্ছে এইভাবে থাকতে করে ভেঙে পড়ে যেত। আমরা এইরকমই একটা সেকশনে যাইতে চাচ্ছি, এবং এইখানে যেই ম্যাটেরিয়ালস আছে এটা আসলে একটা ক্লে। তোমরা এই যে দেখো এই ক্লেটা আছে না, এই ক্লেটাই নিচে আছে। এক্স্যাক্টলি। এখন দেখো এত হাই অ্যাঙ্গেলে কি রাখা সম্ভব? তার তো এই স্ট্রেংথ নাই এত হাই অ্যাঙ্গেলে থাকা। এটা যদি স্যান্ড হইতো তাইলে সে হাই অ্যাঙ্গেলে থাকতে পারতো, তাই না? তাইলে এটাকে স্টেবল করতে কি করতে হবে? এখন দুই পাশে স্ট্যান্ড দিয়ে আটকে দিতে হবে। না, অ্যাঙ্গেল কমাই, এই জায়গাটার অ্যাঙ্গেল কমাইতে হবে। মানে অ্যাঙ্গেল কমাবো কিভাবে? রাস্তা কেটে আর পিছনে নিয়ে যাবা? না স্যার, এই বরাবর একটা রাস্তা ক্রিয়েট করব। এই বরাবর ক্রিয়েট করলে তোমার লাভটা কি হবে? না, এখানে আরো শেল ফালাই দিলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, আরো শেল দিয়ে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে, যে ন্যাচারাল যে অ্যাঙ্গেলটা আছে না, ওই অ্যাঙ্গেলটাতে নিয়ে যেতে হবে। তাইলে এটা আসলে এইভাবে কেটে চলে গেছে, কিছুই নাই। কিভাবে? এটা কি ল্যান্ডস্লাইডের উদাহরণ? হ্যাঁ, ওদেরকে একটু দেখাও কোন জায়গাটাতে। চলেন ভাই, তুফানি কবুল থামদাব আছে। এ ডোরো দেখ, ডোরো দেখ, ডোরো ধর, ডোরো ধর। সেই মনে জায়গা আপনি থাকেন। এখানে রেডেল স্নেক থাকতে পারে, এই পাতার মাঝে কিন্তু রেডেল। শেষ হয়ে যায় রাত্রি। আমরা দেখি মোরগ পেয়েছি। এটা যাওয়ার সময় বলে দিয়েছো। এগুলো হচ্ছে আচ্ছা ভাই দেখতেছি। তো আমরা যদি এইখানে একটা একদম তোমার ঠিক একটা শেল আছে, এইদিকে স্যান্ড ছিল, এইদিকে একটা শেল হচ্ছে, আমরা পসিবলি হচ্ছে একটা ফাইন্ডিং আপওয়ার্ড সিকোয়েন্সের দিকে যাচ্ছি, মানে হচ্ছে শেলের কন্ট্রিবিউশন আস্তে আস্তে বাড়তেছে। আমরা সামনে গিয়ে দেখি যাও শেল বাড়ছে। চলো আমরা একটু সামনে যাই। এটা খুবই ডেঞ্জারাস মাহিম। দাঁড়াইছে কেউ, দাঁড়াইছে এটার উপরে। বস্তার নিচে সব ইরোড হয়ে গেছে। এক্সাম্পল আছে, ওই যে ওই দিক বরাবর দিয়ে দেখো হচ্ছে ড্রেনেজটা, ড্রেনেজ লাইনটা ওইখানে। হ্যাঁ, ওই যে ঠিক আছে, ওই ড্রেনেজ লাইনের পানির কারণে এই স্যান্ডটা কেটে গেছে। এইবার বৃষ্টি আসলে মোটামুটি এইটা নিশ্চিত যে এই দিকের রাস্তাটা পড়ে যাবে। ওরা ছেলের বস্তা কেন দিল? খাগড়াছড়ি শেষ। ইমিডিয়েট সলিউশন। তো তাহলে এটা দেওয়ার মানে কি? আপাতত মানে এটা আপাতত দেওয়ার তাহলে লাভ কি? আচ্ছা, এটা আপাতত দিয়ে রাখছে হচ্ছে যেন তুমি যেন নিচে না নামতে পারো। তুমি নিচে না নেমে তোমার দেখতে এটাকে তুমি ধরো এখানে গেলা, আরে দাঁড়াও, হ্যাঁ, গাড়ির জন্য এটা হচ্ছে একটা ইয়ে। আরেকটা কারণ হতে পারে ওয়াটার যেন মুভ করতে না পারে এদিক দিয়ে, জানো ডাইরেক্টলি। ওয়াটারটা এখন তুমি জাস্ট এখানে বৃষ্টিও হইতে দেওয়া যাবে না, বৃষ্টি হওয়ার আগেই হচ্ছে এটাকে বলতেছি এই বস্তাগুলো দেওয়ার কারণ যেন ওয়াটারটা মুভ করতে না পারে ডাইরেক্টলি এখানে। এইটা দেয়া হয়েছে কখন জানো? যখন হচ্ছে গত বছর বৃষ্টি হচ্ছিল, গাড়ি নাই, ওই টাইমে এগুলো দেওয়া হয়েছে, অনেক আগে।
প্রায় হচ্ছে হয়তো 1 বছর আগে। এইটা সলিউশনের জন্য আসলে এগুলো আসলে তোমাদের আরো নলেজ লাগবে। এগুলো এইটার একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে যে কিভাবে একটু পানি আছে না? কিন্তু এই শেলটাকে ওই যে একটু তোমরা তো হাতে নিয়ে দেখছো এই শেলটাকে, তাই না? অনেক শক্ত না? এই শেলটাকে কেউ একটু পানিতে ভিজায় রেখো, একদিন জাস্ট ভিজায় রেখো, এবং ঠিক সিমিলারটা স্যান্ডকে ভিজায় রেখো। সবাই চাপ বুঝছো? এই শেলটাকে দেখতে শক্ত মনে হলেও এই শেলটার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যখন তোমার ফ্রেশ ওয়াটার পায় তখন সে খুব কুইকলি ফ্লো করে, কারণ এই শেলটা আসলে ডিপোজিট হয়েছে একটা মেরিন এনভায়রনমেন্টে যেখানে ওয়াটারটা আসলে স্যালাইন ওয়াটার হিসেবে এটা ফ্রেশ ওয়াটারের কন্ট্যাক্টে আসলে সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে সেটার কোহেশনটা ছেড়ে দেয়। তো এইটার এই একটা প্রবলেম আছে। এই ক্লেটাকে বা শেলটাকে আমি যখন ইঞ্জিনিয়ারিং জিওলজি যাদেরকে পড়াইছি আমি বলছি যে ক্লে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে সেই ক্লেটা বা সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে।